আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ দিন বা শুভ আগমনের দিন। এই দিনকে ঈদে মিলাদুন্নবী হিসেবে আমরা পালন করি। কিন্তু প্রশ্ন হলো, এই খুশির দিনটা আমরা কিভাবে পালন করব? কি করা সুন্নত আর কি করা উচিত না? আজকের এই ভিডিওতে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আলোচনা করা হয়েছে ঈদে মিলাদুন্নবীর দিনের 10টি করণীয় কাজ ও 7টি বর্জনীয় কাজ সম্পর্কে কোরআন ও সুন্নতের আলোকে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শুনে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটিতে আছে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব, ঈদে মিলাদুন্নবীর দিনের 10টি করণীয় কাজ, ঈদে মিলাদুন্নবীর দিনের 7টি বর্জনীয় কাজ, আমাদের করণীয় ও শেষ মোনাজাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। SR ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, SR ইসলামিক চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সবাইকে শ্রদ্ধা ও অভিনন্দন আমার চ্যানেলটি দেখার জন্য। আর মাত্র কয়েকদিন পরেই 12ই রবিউল আউয়াল। এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এই দিনটা আমাদের জন্য ঈদের দিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দিনটা আমাদের জন্য ঈদের দিন। কিন্তু ভাই, ঈদ পালন করতে গিয়ে আমরা যে সুন্নতের বাহিরে না যাই, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ঈদে মিলাদুন্নবীর দিনে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। করণীয় কাজ 10টি। 1 নাম্বার হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। প্রিয় নবী দুনিয়াতে এসেছেন, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তাই নফল নামাজ রোজা রেখে শুকরিয়া আদায় করা। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সারা দিন জবানে দুরূদ জারি রাখুন। 3 নম্বরে সিরাতুন নবীর আলোচনা করা। মসজিদে মাহফিলে নবীর জীবনী, নবীর আখলাক নিয়ে আলোচনা করা, নিজে শিখা এবং অন্যকে শেখানো। 4 নম্বর হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়েই এসেছেন। 5 নম্বর হচ্ছে গরিব মিসকিনকে খাবার খাওয়ানো ও দান সদকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে অসহায়দের মুখে হাসি ফুটানো। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে ঘর মসজিদ পরিষ্কার করা, সুগন্ধি ব্যবহার করা, নবীর মহব্বতে ঘর সাজানো। 7 নম্বর হচ্ছে নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, শুধু আলোচনা না, নামাজ, দাড়ি, টুপি, সত্য কথা, এগুলা সুন্নতের উপর আমল করা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুধু আলোচনা, শুধু শুনলেই হবে না, নবীর সুন্নতগুলাকে আমরা আঁকড়ে ধরতে হবে। তাই নামাজ, দাড়ি, টুপি, সত্য কথা, সুন্নতের উপর সেগুলা আমল করতে হবে। 8 নম্বর হচ্ছে নফল ইবাদত করা। এই রাতে বেশি বেশি নফল নামাজ ও জিকির করা। 9 নম্বর হচ্ছে পরিবারকে নবীর শিক্ষা দেওয়া, সন্তানদের নবীর জীবনীর গল্প শোনানো।
নবী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সন্তানদেরকে গল্প শোনাবেন। নবী কীরকম ছিলেন, ওনার আচরণ কী ছিল, কীরকম ছিল, কোথায় বাস করতেন, কিভাবে কি করেছিলেন, সব কিছু সন্তানদের সাথে সুন্দরভাবে আলোচনা করা। 10 নম্বর হচ্ছে উম্মতের জন্য দোয়া করা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। আমরাও সবার জন্য দোয়া করব। এখন আসবো আমরা প্রিয় দিনী ভাই বোনেরা বর্জনীয় কাজ, 7টি বর্জনীয় কাজ বলবো। সেগুলো আগে যেগুলো আলোচনা করেছি সেগুলো হলো করণীয় কাজ, যেগুলো আমরা করব। আর এখন বলবো যেটা আমরা করব না। 1 নাম্বার অপচয় ও অপব্যয় করা। হাজার হাজার টাকা দিয়ে লাইটিং আতশবাজি করে টাকা নষ্ট করা ইসলামে সমর্থন করে না। 2 নাম্বার গান বাজনা অশ্লীলতা ঢোল বাদ্য বাজিয়ে নবীর মোহাব্বত প্রকাশ করা যাবে না, এটা নবীর আদর্শের খেলাফ, তাই সাবধান। 3 নাম্বার হচ্ছে মারামারি বিশৃঙ্খলা জুলুসের নামে রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া, এটা করা যাবে না। 4 নাম্বার হচ্ছে শিরিক ও বাড়াবাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমান মনে করা, সিজদা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। 5 নাম্বার হচ্ছে ফরজ নামাজ কাজা করা। খুশির ঠেলায় ফজর জোহরের নামাজ ভুলে যাওয়া। 6 নাম্বার হচ্ছে বিদআত করা, এমন কোনো কাজ করা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা করেননি এবং সেটাকে সওয়াবের কাজ মনে করা। তাই সব সময় খেয়াল রাখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা। 7 নাম্বার হচ্ছে লোক দেখানো ইবাদত। আমি কত বড় মিলাদ করলাম, এই রিয়া থেকে বাঁচা। শেষ কথা হলো ভাইয়েরা, আসল ঈদ হলো নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা। আসুন আমরা এই রবিউল আউয়াল শপথ নেই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কখনো মিথ্যা কথা বলবো না, সবার সাথে ভালো ব্যবহার করব। এটাই হবে নবীর প্রতি আসল মোহাব্বত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসুন সবাই মিলে একবার বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।